হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম ম্যানিয়া। আজকে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2016 পেপার সলভ করব। এটা বেসিক্যালি থার্ড পার্ট। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 60, টেইলর স্ট্যাবিলিটি নাম্বার ইজ গিভেন বাই Fs by C gamma H, gamma H by CFC, C by FC gamma H, H by CFS gamma। বন্ধুরা, টেলর স্ট্যাবিলিটি নাম্বারের ফর্মুলা কি? টেলর স্ট্যাবিলিটি নাম্বারের ফর্মুলা হলো সি বাই এফসি গামা এইচ। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 61. While doing leveling in a undulating terrain, it is preferable to set the level on option A, the top of summit, option B, the bottom of a valley, C, any side of the slope, D, anywhere। বন্ধুরা, এর উত্তর হবে সি, এনি সাইড অফ দ্য স্লোপ। আনডুয়েলেটিং টেরাইনে, ঠিক আছে, লেভেলকে যে কোনো সাইডই স্লোপের সেট করা যেতে পারে। অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Tarjagi's bearing capacity factor are function of option A, C and phi, only phi, phi and depth of foundation, phi depth and width of foundation। বন্ধুরা, 62টির উত্তর হচ্ছে অপশন বি, অনলি ফাই। এখানে ফাই হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, টারজাগিস বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর শুধুমাত্র অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপরই ডিপেন্ড করে। বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 63, the minimum center to center distance between the piles of a pile group in place should be equal to the option A, diameter of the pile, option B, twice the diameter of the pile, option C, 3 times the diameter of the pile, option D, 4 times the diameter of the pile। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 3 times the diameter of the pile। মিনিমাম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হয় 3 টাইমস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 64. ABCD is a regular parallelogram plot of a land whose angle BAD is 60 degree. If the bearing of the line BC is 30 degree, then the bearing of the line CD is। বন্ধুরা, এর সলিউশনটা দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 64। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 64 দেখতেই পাচ্ছ, একটি প্যারালালোগ্রাম আছে এখানে, যার বিসি লাইনের বিয়ারিং হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে বিএডি কোণের মান বলে দিয়েছে 60 ডিগ্রি। এখন বার করতে বলেছে যে সিডি লাইনের বিয়ারিং কত হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা 30 ডিগ্রি এই কোণটি, তাহলে এই কোণটি অনুরূপ কোণ, সেহেতু এটাও 30 ডিগ্রি হবে। এবার যেহেতু এটি একটি প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিক, সেহেতু এই কোণটি 60 ডিগ্রি হলে এই কোণটিও 60 ডিগ্রি হবে। এখন আমাকে বিয়ারিং মানে পুরো এই কোণটি বার করতে হবে। এখন এই কোণটি 180 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটি 30 ডিগ্রি আর এই কোণটি 60 ডিগ্রি। তিনটে কোণের যোগফল করলেই আমরা বিয়ারিং পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ সেরকমই করা হয়েছে। সিডি লাইনের বিয়ারিং হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি প্লাস এই কোণটি প্লাস এই কোণটি করে আসছে 270 ডিগ্রি। চলো অ্যান্সার কী হবে দেখে নেওয়া যাক। Question number 64.
অ্যান্সার ডি 270 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Question number 65. If A is the angle of declination of a curve T1 and T2 at the points of tangencies, the angle between the tangent at T1 and long chord T1 T2 will be. তো এখানে কি বলেছে, এখানে এরকম একটি কার্ভ আছে যার T1 আর T2 এই দুটো ট্যানজেন্ট পয়েন্ট। এখন এখানে যে কোণ উৎপন্ন করেছে এইটি হচ্ছে লং কর্ড। ঠিক আছে, তো এই টোটাল কোণটি হচ্ছে ডেল্টা, তাহলে শুধু এই কোণটি হবে ডেল্টা/2। এখন বার করতে বলেছে এই কোণটির মান কত হবে। ঠিক আছে, তো দেখো এই লাইনের উপরে এটি লম্ব, আবার এই লাইনের উপরে এইটি লম্ব। সেক্ষেত্রে ত্রিকোণমিতির জ্যামিতির ফর্মুলা অনুযায়ী এই কোণ সমান এই কোণ হয়, অর্থাৎ এটিও ডেল্টা/2 হবে। ঠিক আছে, সুতরাং সি রাইট অ্যান্সার, 65 সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। Question number 66. The critical hydraulic gradient of a soil is given by. Hydraulic gradient এর বন্ধুরা ফর্মুলা কি? G-1/1 + E, অর্থাৎ এ এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, G-1/1 + E। চলো নেক্সট কোশ্চেন। Question number 67. A backside reading on BM 100 meter was 3.250 meter. The inverted staff reading to the bottom of a girder was 1.250 meter. The RL of the bottom of a girder is. তো এখানে কি বলেছে, এখানে বলেছে একটি ইনস্ট্রুমেন্ট আছে যার এখানে ব্যাক সাইড রিডিং 3.25, RL 100 মিটার এখানে। এখন একটি ইনভার্টেড, এখান থেকে একটি গার্ডার গেছে, এখানে একটি ইনভার্টেড স্টাফ রাখা হয়েছে যার রিডিং আসছে 1.25। তো এখন এই টোটাল RL কত সেইটি নির্ণয় করতে বলেছে। তো এর সলিউশনটা দেখে নেওয়া যায়। কোশ্চেন নম্বর 67। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 67, একটি ইনস্ট্রুমেন্ট, এখানে এটা ডেটাম লাইন, এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, যে দুটো প্যারালালে যায়। এখন এখানে স্টাফ রিডিং 3.250 আর RL হচ্ছে 100 মিটার। এখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট এই দুটোকে যোগ করলেই বেরিয়ে যাবে, আর এইটি ইনভার্টেড রিডিং, অর্থাৎ এই টোটাল তিনটি মানকে যোগ করলেই আমার এই হাইটটি বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তাই করা হয়েছে। করে বন্ধুরা মানটি আসছে 104.500 মিটার। ঠিক আছে, চল দেখে নেওয়া যাক কি অ্যান্সার আছে। বন্ধুরা এর অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 68. A soil sample having a void ratio of 1.3, water content of 50%, and a specific gravity of 2.60 is in a state of partial saturation, full saturation, over saturation and under saturation. ফুলি স্যাচুরেশন কখন হয়? যখন ওয়াটার কন্টেন্ট মান 1 আসে বা 100% হয়। ঠিক আছে, দেখে নিয়ে যাক সলিউশন কীভাবে আসছে।
না এখানে ভয়েড রেশিও 1.3, ওয়াটার কন্টেন্ট ছিল 50% আর জি 2.60। এখান থেকে স্যাচুরেশন মান বার করা হয়েছে, এটি 1 আসছে। সুতরাং এটি ফুলি স্যাচুরেটেড। ঠিক আছে, চলো উত্তর দেখে নেওয়া যাক কি আছে। উত্তর হবে অপশান বি, ফুল স্যাচুরেশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 69. A slope is to be constructed at an angle of 30 degree to the horizontal for a soil with C equal to 15 kilonewton per meter square, phi equal to 22.5 ডিগ্রি। এটা আর আছে, এটা গামা হবে। ঠিক আছে, গামা ইকুয়াল টু 19 কিলোনিউটন পার মিটার কিউব। টেইলর স্ট্যাবিলিটি নাম্বার ইজ 0.046। If a factor of safety with respect to cohesion of 1.5 is required, then the safe height of the slope will be। তো এখানে টেইলর স্ট্যাবিলিটি ফর্মুলা থেকে সেফ হাইট অফ স্লোপ কত সেটি নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি, টেইলর স্ট্যাবিলিটি নাম্বারের ফর্মুলা সি এফ সি গামা এইচ। এর সলিউশন দেখে নেওয়া যায়। বন্ধুরা সিম্পল ফর্মুলায় বসিয়ে এখান থেকে আমরা এইচ এর মান বার করেছি, যেটি আসছে 11.442। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক উত্তর কি হবে 69-এ। তো বন্ধুরা কোশ্চেন নম্বর 69 অ্যান্সার হচ্ছে ডি 11.5 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 70. Underload the void ratio of a submerged saturated clay decreased from 1.0 to 0.9. What will be the settlement of a 2 meter thick clay of same type due to consolidation? ধরো একটি সাবমার্জ স্যাচুরেটেড ক্লে ভয়েড রেশিও ডিক্রিজ করেছে 1 থেকে 0.92। ঠিক আছে, তাহলে সেটেলমেন্ট কত হবে সেটি নির্ণয় করতে বলেছে 2 মিটার থিক ক্লের জন্য। চলো এর সলিউশনটা দেখি। 70। বন্ধুরা সেটেলমেন্টের ফর্মুলা হচ্ছে এইটি, ডেল এইচ বাই এইচ নট ইকুয়াল টু ডেল ই বাই 1 প্লাস ই নট। এখানে ডেল ই কত 1 থেকে 0.92 কমেছে, তাহলে কত কমেছে 0.08। ঠিক আছে, এখন ই জিরো প্রথমে কত ছিল, প্রাইমারি কন্ডিশনে ভয়েড রেশিওর মান ছিল 1, আর এখানে হাইট কত বলে দিয়েছে 2 মিটার, অর্থাৎ 2000 mm। সিম্পলি এই ফর্মুলাতে মানগুলি বসিয়ে তোমার আসছে অ্যান্সার 80 mm। ঠিক আছে, 80 mm। দেখে নেওয়া যাক অ্যান্সার কী আছে
70-এর? অপশান সি 80 mm রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষাতেই এসেছে এই কোশ্চেন। ঠিক আছে, মানগুলো অন্য দিতে পারে, ক্যালকুলেশন সেম হবে। চলো, কোশ্চেন নম্বর 71। If the cross-sectional area of an embankment at 30-meter intervals are 20, 40, 60, 50 and 30 meter square respectively, then the volume of the embankment on the basis of Prismoidal rule is। তো কিছু মান দিয়েছে এরিয়া 30 মিটার ইন্টারভালে, এখন প্রিজময়েডাল রুল দিয়ে ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট কত হবে সেটি বার করতে বলেছে। ঠিক আছে, দেখে নেওয়া যাক সলিউশন। কোশ্চেন নম্বর 71। বন্ধুরা দেখে নাও, প্রিজময়েডাল রুলের ফর্মুলা কি? ভলিউম ইকাল টু d/3 ব্র্যাকেটে ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু সামেশন অফ অড এরিয়া প্লাস 4 ইন্টু সামেশন অফ ইভেন এরিয়া। এখন এখানে ডি এর মান 30 মিটার, 30/3 বসানো হয়েছে। আর এখানে অড এরিয়া আছে দুটো, অড এরিয়া আছে একটি 60 মিটার স্কোয়ার, আর ইভেন এরিয়া আছে দুটি 40 আর 50, তাই 40 আর 50কে যোগ করা হয়েছে। ঠিক আছে, এখন এইভাবে মানগুলি বসিয়ে যেটি আসছে ভলিউম সেটি হচ্ছে 5300 মিটার কিউব। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক এর অ্যান্সার কি আছে। কোশ্চেন নম্বর 71। কোশ্চেন নম্বর 71 এর অ্যান্সার এ। ঠিক আছে, 5300 মিটার কিউব। Question number 72. For an open traverse, which of the following is correct? Summation of latitude equal to 0, summation of departure equal to 0, both A and B equal to 0, none of the above। বন্ধুরা এখানে খেয়াল করো, এখানে ক্লোজ ট্রাভার্স বলেনি কিন্তু, এখানে বলেছে ওপেন ট্রাভার্স। ঠিক আছে, ক্লোজ ট্রাভার্স হলে অ্যান্সার হতো বোথ এ অ্যান্ড বি, কিন্তু এখানে ওপেন ট্রাভার্স বলেছে, সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। বন্ধুরা এটি খেয়াল করবে। Question number 73. For a sandy soil, the angle of internal friction is 30 degree. If the major principal stress at failure is 50 kilonewton per meter square, then the corresponding minor principal stress in kilonewton per meter square is। তো এখানে কি বলে দিয়েছে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলে দিয়েছে এবং প্রিন্সিপাল স্ট্রেস ফেলিওরে কত সেটাও বলে দিয়েছে, মেজর প্রিন্সিপাল স্ট্রেস। এখন মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কত হবে সেটি বার করতে বলেছে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা ফর্মুলা কি এটি আমি এখানে একটু করে দিচ্ছি, দেখে নিও। সিগমা 1 ইকুয়াল টু সি প্লাস সিগমা 3 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। ঠিক আছে, তো এখানে এটি স্যান্ডি সয়েল বলেছে, এখানে সি এর মান 0, সি ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে ফর্মুলায় মানগুলো বসালে পাই সিগমা 1 মেজর প্রিন্সিপাল স্ট্রেস অর্থাৎ 50 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু সিগমা 3 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বাই 2। এইভাবে করলে তোমার সিগমা 3 এর মান আসবে 16.66। তোমরা দেখে নিও পরে 16.66ই আসবে। এখানে জায়গা শর্টেজের জন্য আমি পুরোটা করে দেখাতে পারছি না। ঠিক আছে, এই ফর্মুলাটি মাথায় রাখবে। তো এইভাবে করে তোমার আসবে অপশন বি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার 16.66 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
Question number 74. As per IS classification, a fine-grained soil is highly compressible if its liquid limit is greater than A 20%, B 30%, C 50%, या D 30%। তো হাইলি কম্প্রেসিবল সয়েলের জন্য কী হয়, লিকুইড লিমিট 50%-এর উপরে হয়। ঠিক আছে, 74 সি রাইট অ্যান্সার। চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন। Question number 75. The critical height of an unsupported vertical cut is cohesive soil is given by 4c by gamma tan 45 degree plus pi, 2c by gamma tan 45 degree plus 5 by 2, 4c by gamma cot 45 degree by 5 by 2 আর 2c gamma cot 45 by 5 by 2। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, 4c by gamma tan 45 ডিগ্রি প্লাস 5 by 2। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন। Question number 76. California bearing ratio method of designing flexible pavement is more accurate as it involves is option A characteristics of soils, B traffic intensity, C character of road making materials, D none of the above। তো ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও কি জন্য করা হয়, ক্যারেক্টার অফ রোড মেকিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, রোড মেকিং ম্যাটেরিয়ালসের ক্যারেক্টার টেস্ট করতে, মাথায় রাখবে অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 77. বটম মোস্ট কম্পোনেন্ট অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ। তো বটম মোস্ট কম্পোনেন্টকে কী বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্টে, সাবগ্রেড। ঠিক আছে, মাথায় রাখবে সাবগ্রেডের উপরে হয় সাব বেস, তারপরে বেস, তার উপরে হচ্ছে বেস কোর্স, আর তার উপরে ওয়ারিং কোর্স। ঠিক আছে, উপরে থাকে ওয়ারিং কোর্স, তার নিচে বেস, তার নিচে সাব বেস, আর তার নিচে সাবগ্রেড। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 78. The maximum number of passenger car that can pass a given point on a roadway during 1 hour under the most ideal roadway and traffic condition is called বেসিক ক্যাপাসিটি বলা হয় একে বন্ধুরা। ঠিক আছে, মাথায় রেখো অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বেসিক ক্যাপাসিটি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 1000 ভি বাই এলসি। ঠিক আছে, which one of the following influences the geometric design of the highway? Option A radius of highway curves, width of pavements, parking of geometry, D all the above। বন্ধুরা, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েতে কোনটা ইনফ্লুয়েন্স করে, বন্ধুরা এর কারেক্ট অ্যান্সার হবে কার্ভস। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। Question number 80. If V is speed in kilometer per hour and R is radius of the car, the super elevation E is equal to V square by 125 আর, V square by 225 আর, V square by 325 আর, V square by 25 আর। বন্ধুরা একটা বেসিক কোশ্চেন, সুপার এলিভেশন কত হয়, V square by 225 আর। ঠিক আছে, বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 81.
The extra widening of pavement recommended by Indian Road Congress for hill roads having radius 150 meter is 1.5 meter, 1.0 meter, 0.5 meter या 0.0 মিটার। বন্ধুরা হিল রোডের ক্ষেত্রে যখন রেডিয়াস 150 মিটার হয় তখন কোনো এক্সট্রা ওয়াইডেনিং প্রোভাইড করা হয় না। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। Sandstone is a option A sedimentary rock, 2 aqueous rock, 3 siliceous rock. The correct answer is option A only one and 2, 1 and 3 or D all of the above। বন্ধুরা স্যান্ডস্টোন সেডিমেন্টারি রক, সিলিসিয়াস রক, আবার স্যান্ডস্টোন সাধারণত কোনো স্ট্রিম বা ওয়াটার নিচেই তৈরি হয়, যার জন্য এটি অ্যাকোয়াস রক। তাই তিনটি কারেক্ট অ্যান্সার। এখানে অপশান অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, অপশান সি নয়। চলো নেক্সট কোশ্চেন। Which of the following cements contains maximum percentage of dicalcium silicate? Ordinary Portland cement, low heat cement, rapid hardening cement, sulfate resisting cement। বন্ধুরা ডাইক্যালসিয়াম সিলিকেটের হিট অফ হাইড্রেশন সব থেকে লো হয়, তাই লো হিট সিমেন্টে ডাইক্যালসিয়াম সিলিকেটই বেশি থাকে। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 84. Critical path is option A always longest, always shortest, maybe longer, maybe shortest। বন্ধুরা ক্রিটিক্যাল পথ ইজ অলওয়েজ লংগেস্ট। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। আর এটিও মাথায় রেখো, ক্রিটিক্যাল পথ কনজিউম শর্টেস্ট টাইম পিরিয়ড। ঠিক আছে, লংগেস্ট পাথ বাট ক্রিটিক্যাল পাথ কনজিউম শর্টেস্ট টাইম পিরিয়ড। চলো নেক্সট কোশ্চেন। Question number 85. A water-bound macadam road binding material is sand, stone dust, cement, brick dust। বন্ধুরা সবাই জানো ওয়াটার বাউন্ড রোডের ক্ষেত্রে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে স্টোন ডাস্ট ইউজ করা হয়। ঠিক আছে, এটা বহু পরীক্ষায় এসছে, মাথায় রাখবে। রাইট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। Question number 86. Pug mill is used for preparation of clay, molding of clay, drying of bricks, burning of bricks। পাগ মিল কি জন্য ব্যবহার করা হয়? প্রিপারেশন অফ ক্লে, মাটি তৈরি করতে পাগ মিল ব্যবহার করা হয়। অপশানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। In a part analysis, the time estimate of activity follow का पोजीशन डिस्ट्रीब्यूशन का, बीटा डिस्ट्रीब्यूशन का, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন का। বন্ধুরা পার্ট অ্যানালাইসিসে টাইম এস্টিমেট এবং প্রবাবিলিটি অফ অকারেন্স নির্ণয় করার জন্য বিটা ডিস্ট্রিবিউশন কার্ভ ইউজ করা হয়। অপশান সি রাইট অ্যান্সার। এটা বি নয়, এটি বিটা হবে। ঠিক আছে, বিটা ডিস্ট্রিবিউশন কার্ভ। চলো নেক্সট কোশ্চেন। Question number 88. Newly constructed pavement with ordinary Portland cement attains its working strength after 7 days, 14 days, 21 days, 28 days। বন্ধুরা কি বলেছে? একটি সিমেন্ট কংক্রিট পেভমেন্ট যেটি পোর্টল্যান্ড সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে সেটি কতদিন পরে তার ফুল ওয়ার্কিং স্ট্রেংথ পাবে? বন্ধুরা কংক্রিটের ফুল স্ট্রেংথ 28 দিন পর পাওয়া যায়, সুতরাং অ্যান্সার হবে অপশান বি 28 ডেজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
Question number 89. The initial setting time for ordinary Portland cement as per IS specification should not be less than, বন্ধুরা ওপিসির ইনিশিয়াল সেটিং টাইম কত? 30 মিনিটের কম হবে না। অপশান বি রাইট অ্যান্সার, 30 মিনিটের বেশি হবে না। আর ফাইনাল সেটিং টাইম কত? 10 ঘন্টার বেশি হবে না, নট মোর দ্যান 10 আওয়ার্স। ঠিক আছে, for a earthquake resistant masonry building, the vertical distance between opening on above the other in a load bearing wall should not be less than 50 semi, 60 semi, 75 semi, 100 semi। বন্ধুরা লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে একটা ওপেনিং থেকে আর একটা ওপেনিংয়ের ভার্টিক্যাল ডিস্টেন্স 60 সেমির কম হওয়া উচিত নয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, 60 সেমি या 600 mm। चलो नेक्स्ट क्वेश्चन। क्वेश्चन नंबर 91। मैक्सिमम सुपर एलिवेशन ऑन हिल रोड शुड नॉट एक्सीड ए 5%, बी 7%, सी 8%, डी 10%। हिल रोडের ক্ষেত্রে ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত? 10%, অপশান ডি রাইট অ্যান্সার। আর 7% কত? 7% কিসের জন্য? 7% হচ্ছে প্লেন টেরাইনে। ঠিক আছে, প্লেন या রোলিং টেরাইনে কোনো রোডের থাকলে তার সুপার এলিভেশন হবে ম্যাক্সিমাম 7%, আর 10% হচ্ছে হিলি এরিয়ার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 92। দ্য কস্ট স্লোপ ইজ ডিফাইন্ড অ্যাজ, বন্ধুরা কস্ট স্লোপ কি? কস্ট স্লোপ হলো ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট বাই নর্মাল টাইম বাই মাইনাস ক্র্যাশ টাইম। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার, এটি মাথায় রাখবে, বহু পরীক্ষায় এসেছে। কোশ্চেন নাম্বার 93। নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড ফর 1 কিউবিক মিটার অফ ব্রিক মেশনারি। তো 1 কিউবিক মিটার ব্রিক মেশনারিতে কতগুলো ইট থাকে? এটা একেবারেই বেসিক কোশ্চেন, অপশান সি 500টি ব্রিক থাকে। ঠিক আছে, এটি মডিউলার ব্রিক ধরে আসবে 500টি। Question number 94. To compensate the loss of tractive force of vehicles along curves of radius r, the percentage reduction of gradient is, বন্ধুরা পার্সেন্টেজ রিডাকশন অফ গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? 30 প্লাস আর বাই আর অথবা 75 বাই আর। ঠিক আছে, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 95. Percentage of carbon content in mild steel, মাইল্ড স্টিলে কার্বনের কন্টেন্ট কত থাকে? লেস দ্যান 0.25। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, আর স্ট্রাকচারাল স্টিলের ক্ষেত্রে কত থাকে? জেনারেলি 0.27 থেকে 0.33। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 96. Rich cement mortars are more liable to cracking as compared to lean mortars because rich mortars have high shrinkage, less shrinkage, both A and B, none of the above। বন্ধুরা কি বলেছে? বন্ধুরা এখানে বলেছে যে রিচ সিমেন্ট মোটরস ক্র্যাকিংয়ে মোর লায়াবেল হয়, অর্থাৎ রিচ সিমেন্ট মোটরে ক্র্যাকিং তাড়াতাড়ি আসে লিন মোটরসের থেকে। তার কারণ রিচ সিমেন্টে মোটরে হাই শ্রিঙ্কেজ হয়। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার, নট বোথ এ বি। ঠিক আছে, এখানে হাই শ্রিঙ্কেজ অনলি। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 97। ক্রাসিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোন শুড বি মোর দ্যান, বন্ধুরা গুড বিল্ডিং স্টোনের ক্রাসিং স্ট্রেংথ মিনিমাম কত হওয়া উচিত? 100 MPa। ঠিক আছে, বা 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার।
98. Question number. Latest start of an activity is always. Latest start of an activity is always কি হবে? Greater than or equal to latest event time of preceding node. ঠিক আছে, প্রিসিডিং নোডের যে লেটেস্ট ফিনিশ টাইম সেটাকেই লেটেস্ট ইভেন্ট টাইম বলা হয়েছে। ঠিক আছে, তার লেটেস্ট ইভেন্ট টাইম বা লেটেস্ট ফিনিশ টাইমের সাথে সমান অথবা তার চেয়ে বেশি হবে, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। ব্রেকিং ডিস্টেন্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 250 মিউ, reaction distance equal to 0.28 vt, stopping side distance equal to a and b, আর ডি অল অফ দ্য অ্যাবাভ। বন্ধুরা এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সবগুলো অপশানই ঠিক। বন্ধুরা নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 100। দ্য আইডিয়াল শেপ অফ এ ট্রানজিশন কার্ভ ইজ এ ক্লথয়েড, বি কিউবিক্যাল স্পাইরাল, সি কিউবিক প্যারাবোলা, আর ডি ল্যামিন স্কেট। বন্ধুরা ট্রানজিশন কার্ভের আইডিয়াল শেপ কি? ক্লথয়েড বা ক্লথয়েড স্পাইরাল। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার, কিউবিক স্পাইরাল নয়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাথে থাকা বেল আইকনটিও প্রেস করো।